রাধাকৃষ্ণের নামে শপথ করে বলছি, পারো, ভরসা করতে পারো তুমি আমায়। আজকে তুমি যদি না থাকতে তাহলে আমার মেয়েটার যে কি হতো আমি নিজেই জানি না। দিদি, তাহলে তোমার সত্যিটা বলি, আমার মধ্যে যে অস্বস্তিটা হচ্ছে সেটা কিন্তু শুধুমাত্র শরীরের অস্বস্তি নয়, অস্বস্তিটা আমার মনের মধ্যে হচ্ছে। কিন্তু কেন বলো তো? দেখো দিদি, আমরা অনেক আশ্রমে ঘুরে ঘুরে বেড়াই। এর আগেও যে কটা আশ্রমে গেছি, যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের নিজের থেকে থাকতে দিয়েছে, নিজের থেকে বলেছে থাকার জন্য। কিন্তু এই আশ্রমে আসার পর তুমিও তো দেখলে কিরকম সবার সামনে আমাদের চলে যেতে বলা হচ্ছিল। এই আশ্রমে আসার পর থেকেই মনটা বড্ড অশান্ত হয়ে গেছে। কিরকম যেন মনে হচ্ছে সবকিছুর কেমন লুকোচুরি হচ্ছে, সবাই চোখে চোখে কথা বলছে, কিরকম যেন অদ্ভুত সব ভাব। আমি না ঠিক বুঝতে পারছি না। আমার কেন জানি না মনে হচ্ছে শুধু আশ্রম নয়, শুধু ভগবান সেবা নয়, এর অন্তরালে কিছু তো একটা চলছে। আরে না না, ওসব কিছু না। তুমি ধরা পড়ে গেছো তাই না দিদি? আমি সত্যি বলছি তাই না? ঠিক বলছি তো আমি? কি হয় দিদি এখানে? এখানে কি চলে? দেখো, সব জায়গায় তো ভালো মন্দ আছে তাই না? উচিত আছে, অনুচিত আছে। অনেক সময় কি হয় বলো তো, ভালোটাকেই বেছে নিতে হয় খারাপের মধ্যে থেকে। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি যে হেল্প করেন। হ্যাঁ, কি যেন বলছিলে তুমি? হ্যাঁ শোনো, আমি এখন ড্রাইভ করছি, ফোনটা লাউডে আছে সঙ্গে। তুমি কোথায় যাচ্ছ, কি করছো এসব নিয়ে? অনেকদিন তাহলে ডিভোর্স পেপারটা পাঠিয়েছি, সাইনটা করে দিচ্ছ না কেন বলো তো? আমি এখন ব্যস্ত আছি, আমি সময় পেলেই সাইন করে দেবো, আজকে রাখবো না তোমায়। স্যার ম্যারিড? এরকম হাসি খুশি একটা মানুষের সাথেও কারোর সমস্যা হতে পারে? ফোনটা পেয়ে স্যারকে বেশ ডিস্টার্ব লাগছে। একবার কি কিছু জিজ্ঞেস করবো স্যারকে? না, সেটা অনধিকার চর্চা হয়ে যাবে। মনের মধ্যে হাজারটা প্রশ্ন ঘুরছে তাই তো? এখন সেসব কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে, তার চেয়ে বরং এই ম্যাটারটা এখানেই থাক। শুধু তোমাকে একটাই কথা বলবো প্রিয়া, জীবনে যদি সত্যি ভালোবাসার মানুষটাকে খুঁজে পেয়ে থাকো, তাকে সারা জীবন আগলে রেখো। একটা সময় দেখবে টাকা পয়সা এসবের কোনো মূল্য জীবনে থাকবে না, কিন্তু এই ভালোবাসার মানুষটা সারা জীবন থেকে যাবে। তাই তাকে সবসময় প্রায়োরিটি দাও, তাকে আগলে রাখো, তার ভালো খারাপ সবটা নিয়ে তাকে ভালোবাসো। মহেশ্বর, অনিকেতটা যে কোথায় কিছুই তো বুঝতে পারছি না। সন্ধে হয়ে গেল, মানুষটা এখনো ফিরলো না, ফোনেও পাচ্ছি না। এখানে তো মোহন বাবাজি আর দিদি ছাড়া কেউ ওর বিষয়ে কোনো কথাই বললো না। একটা মানুষ নতুন এই আশ্রমে এসেছে, সে কোথাও নেই, কেউ ওর ব্যাপারে জিজ্ঞাসাবাদও করছে না, কেউ খোঁজও করছে না। এরকম আবার হয় নাকি মহেশ্বর? আচ্ছা, এমনটা নয় তো যে সবাই সবটা জানে অথচ চুপ করে আছে? আমি এখন কি করব মহেশ্বর? ওকে কোথায় খুঁজবো? আমার মনের মধ্যে হাজারটা প্রশ্ন ঘুরছে। আমার এই ছদ্মবেশ কি কেউ ধরে ফেলেছে, বুঝতে পেরে গেছে, তাই কি সবাই চুপ করে রয়েছে? আমি কোনো সদুত্তর পাচ্ছি না কোনো প্রশ্নের, আমি কি করবো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ দিদি, তুমি এইভাবে হাঁপাচ্ছ কেন? তোমার এখানে বড় বিপদ, অনেক বড় বিপদ তোমার এখানে। তুমি এখান থেকে চলে চলো, তুমি এখান থেকে চলে চলো, এখানে তুমি দেখো না। চলে যাবো মানে কোথায় যাবো? এত কথা বলার সময় নেই।
বহুদিন আগে আন্না আমার বিরোধী দলের হয়ে কাজকর্ম করতো। ওপরে ওপরে রবিনুর ইমেজ বজায় রাখলেও ভেতর ভেতর ও ছিল ইলিগাল কাজের গুরু। ও সুলতানপুর একটা আশ্রম চালায়, সেই আশ্রমের মাধ্যমে ও নানান রকম 2 নম্বরী কাজকর্ম করে বেড়ায়। ওটা গ্রামবাসী আন্না 2 নম্বরী কাজের সঙ্গে যুক্ত। আন্না ভাই अब तुझे और इसे कौन बचाएगा? মহেশ্বর, আমি কি আমার সন্তানকে পৃথিবীর আলো দেখাতে পারবো না?